আপনি খুব সহজেই আপনার ব্যাটারি হেলথ পরীক্ষা করতে পারেন। এজন্য আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, কোনো টুলস লাগবে না। জাস্ট আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড থেকে উইন্ডোজ আর বাটনটা ক্লিক করে দিবেন। তো এরকম একটা অপশন চলে আসবে, রান কমান্ড। তো আপনি এখানে সিএমডি লিখবেন। আমার ইতিমধ্যে সিএমডি লেখা আছে, জাস্ট আমি এটাকে ওকে করে দিলাম। তো আমার এরকম একটা অপশন চলে আসছে, অর্থাৎ কমান্ড প্রম্পট চালু হয়ে গেছে। জাস্ট আপনি এখানে লিখবেন ছোট্ট একটা কমান্ড। আমরা পাওয়ার কনফিগারেশন বের করব, এজন্য আমরা লিখবো এখানে পাওয়ার সিএফজি ব্যাটারি রিপোর্ট। ওকে, এই ছোট্ট কমান্ডটি আমরা এখানে দিয়ে দেবো। বানানটা যাতে ভুল না হয় একটু খেয়াল করবেন, পাওয়ার সিএফজি ব্যাটারি রিপোর্ট। এরপরে আমরা ইন্টার হিট করব। ওকে, ব্যাটারি লাইভ রিপোর্ট সেভ টু ফাইল পাথ, এখানে একটা পাথ দেখাচ্ছে, অর্থাৎ এই পাথের মধ্যে আমাদের HTML ফাইল একটা তৈরি হয়ে গেছে। এই ফাইলটা এখানে সেভ হয়ে গেছে। তো আমরা এই ফাইলে যাব। আপনাকে আমি খুব সহজেই বুঝাই দিচ্ছি এই ফাইলটা কোথায় পাবেন। এখন এটাকে আমরা সিম্পলি জাস্ট ক্লোজ করে দেবো। তো আমরা চলে যাব দিস পিসিতে, এরপরে সি ড্রাইভে চলে যাব, এরপরে ইউজারে চলে যাব। এখানে ইউজারে আসার পরে আপনার পিসিতে যে নাম দেওয়া আছে সেই নামটা এখানে শো করবে। আমার এই নাম দেওয়া আছে, আমার এখানে এই নামটা শো করতেছে। তো আমি এটাতে চলে গেলাম, নিচে একটা দেখতে পারবেন যে ব্যাটারি রিপোর্ট HTML ফাইল তৈরি হয়ে গেছে। তো এটাতে ক্লিক করে দিলে আমাদের পুরো ব্যাটারি রিপোর্টটা এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের ব্যাটারি রিপোর্ট, কোম্পানি নেম, মডেল থেকে শুরু করে সব কিছু এখানে চলে আসছে। তো আমরা ব্যাটারি হেলথটা কীভাবে বের করবো আমি বলে দিই খুব সহজেই। তো এখানে দেখেন নিচে একটু নিচে আসার পরে ইনস্টল ব্যাটারিজ, এখানে লেখা আছে লিথিয়াম আয়নের ব্যাটারিগুলো, অর্থাৎ এই ব্যাটারিগুলো একটা লাইফ সাইকেল থাকে, নিজস্ব লাইফ সাইকেল শেষ হয়ে গেলে এই ব্যাটারিগুলো ডেট হয়ে যায়। তো এখানে লেখা আছে ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে 32,560 মিলিওয়াট এবং ফুল ক্যাপাসিটি চার্জ ক্যাপাসিটি হচ্ছে টোটাল এখন 14,548 মিলিওয়াট। অর্থাৎ আমার ডিজাইন ক্যাপাসিটি, প্রথম ব্যাটারি যে ডিজাইন করছে ওই সময়ে 32,560 মিলিওয়াট চার্জ সে ক্যাপাসিটি তার ছিল। এখন তার ফুল ক্যাপাসিটি সর্বোচ্চ চার্জ নিতে পারে সে 14,548 মিলিওয়াট, অর্থাৎ অনেক কমে গেছে। তো ব্যাটারি হেলথটা আমরা কীভাবে বের করব, এখানে যে ছোটো সংখ্যাটা এইটাকে আমরা নিউমারেটর হিসেবে ধরবো এবং যে বড় সংখ্যাটা আছে অর্থাৎ ডিজাইন ক্যাপাসিটি এটাকে আমরা ডিনোমিনেটর হিসেবে ধরবো। 14,548 ভাগ দেবো বড় সংখ্যাটা অর্থাৎ ডিজাইন ক্যাপাসিটি 32,560 ভাগ হচ্ছে 32,560, অর্থাৎ ছোটো সংখ্যাটা ভাগ বড় সংখ্যাটা। আমি এটা ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা দিয়ে আপনারা যে কোনো সময় পার্সেন্টেজ বের করতে পারবেন। তো আমি এটাকে ভাগ করে দিলাম। তো এখানে দেখাচ্ছে এরকম। তো এটাকে আমি যদি পার্সেন্টেজ করি 100 দিয়ে গুণ করে, তো এখন এটাকে 40%, অর্থাৎ এটার হেলথ অনেক খারাপ হয়ে গেছে। ব্যাটারি মানে 1 ঘন্টারও কম ব্যাকআপ দেয় এখন, এই জন্য এটার হেলথ এতটা কমে যাচ্ছে। তো ব্যাটারি কত পার্সেন্টে আসলে আপনার হেলথ বুঝবেন যে কমে গেছে নাকি খারাপ হয়ে গেছে। তো 100% যখন আসবে তখন বুঝবেন যে ব্যাটারি একদম নতুন বা প্রায় নতুন অবস্থায় আছে। অর্থাৎ আপনার যে ফাইলটা আছে এখানে যদি ডিজাইন ক্যাপাসিটি এবং ফুল ক্যাপাসিটি দুইটা সেম থাকে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারি হেলথ একদম ভালো আছে।